বিধানসভা নির্বাচনের প্রাককালে শহরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ দফায় দফায় বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের এবং তার আগে আপনারা জানেন আজ সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিতে যান সিইসি জ্ঞানেশ কুমার এবং সেই সময় তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যে খবর আমাদের নজর রয়েছে, শহরে কমিশনের ফুল বেঞ্চ। দুদিন ধরে দফায় দফায় বৈঠক নির্বাচন কমিশনের 10টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক। দুপুর 1:15 এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক। কেন্দ্র ও রাজ্যের 24টি এজেন্সির সঙ্গে বৈঠক বলে জানা যাচ্ছে। ডিএম সিপি এসপিদের নিয়েও বৈঠক কমিশনের। গতকাল রাতেই রাজ্যে এসেছেন সিইসি জ্ঞানেশ কুমার এবং তারপরেই তিনি পৌঁছেছেন নিউ টাউনের একটি হোটেলে এবং সেইখানে আজকে বৈঠক হবে বলে জানা যাচ্ছে। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ নির্বাচন কমিশনের দফায় দফায় বৈঠক এবং সেক্ষেত্রে একগুচ্ছ বিষয় নিয়ে আজ আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। কখন শুরু হবে এই বৈঠক এবং বর্তমানে কি পরিস্থিতি, কি বলে কি জানা যাচ্ছে? দেখো, বিজেপির প্রতিনিধি দল তারা এসেছিলেন বৈঠকে যোগ দেওয়ার জন্য। শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং বিজেপির সঙ্গে বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। যে 8টি স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে বিজেপির বৈঠকের পরে বিজেপির প্রতিনিধিরা তারা সাংবাদিক বৈঠক করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে কংগ্রেসের তরফে প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায়রা এসেছেন। ইতিমধ্যে সিপিআইএম এর প্রতিনিধিরা এসেছেন, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে শ্রমিক লাহিড়ী। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই মুহূর্তে এসে পৌঁছলেন। প্রতিনিধি দলে রয়েছেন ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে এক এক করে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং এই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পরে বিভিন্ন পুলিশ সুপার, কমিশনারেটের যারা পুলিশ কমিশনাররা রয়েছেন, জেলা শাসকরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক হবে নির্বাচন কমিশনের প্রস্তুতি বৈঠক এবং সেই বৈঠকে একেবারে মূলত নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে এবং তারপরে বিভিন্ন যে নোডাল এজেন্সিগুলো রয়েছে 28টি নোডাল এজেন্সির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে মুখ্য সচিব এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ডিজি তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। অর্থাৎ বলা যায় যে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার আগে এটা একেবারেই পোল প্রিপারেশন মিটিং বা প্রস্তুতি বৈঠক এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে তাদের কি বক্তব্য রয়েছে, তাদের কি দাবি দাওয়া রয়েছে সেগুলো যেরকম উঠে আসবে এবং যে এনফোর্সমেন্ট এজেন্সিদের সঙ্গে বৈঠক সেখানে কিভাবে গোটা কাজটা হবে সেটা নিয়েও কিন্তু বৈঠক রয়েছে। আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ একের পর এক তারা কিন্তু আসছেন এখানে, বিভিন্ন যারা আসছেন একেবারেই যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা রয়েছেন তারা এখানে আসা শুরু করেছেন এবং একই রকমভাবে বিভিন্ন শীর্ষ আধিকারিকরা, পুলিশের শীর্ষ আধিকারিকরা তারাও কিন্তু একই রকমভাবে আসছেন। সব মিলিয়ে বলা যায় যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক ইতিমধ্যে শুরু এবং প্রত্যেকেরই যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সুষ্ঠুভাবে নির্বাচন এবং হিংসামুক্ত নির্বাচন সেটাই মূল তাদের ক্রাইটেরিয়া এবং একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। যেহেতু আমরা জানি যে এসআইআর শেষ পর্বের কাজ এখনো পর্যন্ত চলছে, অ্যাডজুডিকেশনের যে নিষ্পত্তির কাজ সেটা এখনো পর্যন্ত চলছে, সেই ক্ষেত্রে দ্রুত সেই কাজ শেষ করে যাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা রয়েছে সেই লিস্ট যাতে খুব তাড়াতাড়ি প্রকাশ করা যায়, যাতে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার ক্ষেত্রে কোনো বিলম্ব না হয় সেই দাবিও বা আবেদনও কিন্তু রাখছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এবং সেখানে দেখার আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে তারা এসে তাদের বক্তব্য বা বৈঠকে কি আলোচনা হচ্ছে সেটা তারা জানিয়েছেন এবং পরবর্তী অন্যান্য রাজনৈতিক দল তারাও তাদের বক্তব্য জানাবে এবং আজকে একগুচ্ছ কর্মসূচি, একের পর এক বৈঠক কিন্তু রয়েছে পরপর। আগামীকাল জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করবেন। সেক্ষেত্রে এটাই দেখার যে নির্বাচনের আগে যে প্রস্তুতি এবং তার লক্ষ্যেই ফুল বেঞ্চ 3 দিনের সফরে যে কলকাতায় এসেছেন সেই প্রস্তুতিতে কতটা তারা কাজ এগোতে পারেন বা রাজনৈতিক দলগুলোরই বা কি বক্তব্য উঠে আসে। বেশ, একেবারেই ধন্যবাদ মৌমিতা।